নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তারকেশ্বর যাত্রাপথে ভয়ঙ্কর কাণ্ড, কী সেই কাণ্ড এই পর্বে দেখতে পাবেন এবং এই পর্বে থাকবে বিভিন্ন দেবদেবী নিয়ে তারকেশ্বর যাত্রা এবং সেই সঙ্গে নিমাইতীর্থ ঘাট সহ একাধিক ঘাটের তথ্য। বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, শেওড়াফুলি স্টেশনটি হাওড়া তারকেশ্বর লোকাল এবং হাওড়া ব্যান্ডেল লোকাল এবং হাওড়া মেন লাইন লোকালের মধ্যে সংযুক্ত রয়েছে এবং ব্যারাকপুর থেকে ফেরিঘাট পার হয়ে শেওড়াফুলি আসতে পারেন। সেক্ষেত্রে শেওড়াফুলিতে সেই জন্য হাজার হাজার লাখ লাখ ভক্তের ভিড় জমেছে এবং শেওড়াফুলি স্টেশন থেকে আপনারা হাঁটা পথে চলে আসবেন নিমাইতীর্থ ঘাটে এবং রেল লাইন ক্রস করার সময় সাবধানে পার হবেন। কোনো ফোনে কথা বলতে বলতে আসবেন না, সেক্ষেত্রে বিপদ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন চলে এসেছি নিমাইতীর্থ ঘাট। এই নিমাইতীর্থ ঘাটে একটি ইতিহাস আছে। কথিত আছে, প্রভু নিমাই এই শেওড়াফুলি ঘাটে স্নান করে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে এসে এই ঘাটে স্নান করেছিলেন বলে শেওড়াফুলি এই ঘাটটির নাম নিমাইতীর্থ ঘাট। এই নিমাইতীর্থ ঘাটে শেওড়াফুলি থেকেও হাজার হাজার ভক্ত আসছেন এবং বৈদ্যবাটি থেকেও হাজার হাজার ভক্ত আসছেন। সেক্ষেত্রে লাখো লাখো ভক্তের ভিড় জমেছে এই তীর্থভূমিতে। বন্ধুরা, কেউ নেশাগ্রস্ত অবস্থায় এই গঙ্গা স্নান করতে যাবেন না এবং তাতে আপনাদের বিপদের সম্ভাবনা থেকে যাবে এবং আপনারা ধীরে ধীরে স্নান করে উঠে আসবেন এবং অন্যজনদের সহযোগিতা করবেন। এবং একটার সময় এখানে গঙ্গায় জোয়ার আসে, সেক্ষেত্রে আপনারা সাবধানে গঙ্গা স্নান করে উঠে আসবেন। এই নিমাইতীর্থ ঘাটে হাজার হাজার ভক্ত স্নান করে বাঁকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং এক্ষেত্রে আপনাদের বলে রাখি, এই ঘাট থেকে স্নান করে বৈদ্যবাটি রেলগেট হয়ে আপনাদের তারকেশ্বর যেতে হচ্ছে এবং আপনাদের একটু ঘুরে যেতে হচ্ছে। এই নিমাইতীর্থ ঘাটে এখানে আপনারা বাঁককে পূজা করে নিতে পারেন এবং এই ঘাটে আপনারা বাঁক এবং বাঁকের সাথে ঘটও পেয়ে যাবেন। এই নিমাইতীর্থ ঘাটে আপনাদের কোনো চার্জ দিতে হবে না। নিমাইতীর্থ ঘাট ছাড়া অন্যান্য যেসব ঘাটগুলো আছে সেক্ষেত্রে আপনাদের 10 টাকা করে চার্জ নিচ্ছে। এই যে হাজার হাজার ভক্ত যাচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালতে এবং পূর্ণতা অর্জন করতে। এবং ভক্তরা তাদের বাঁককে খুব সুন্দরভাবে সাজিয়েছে। প্রায় একটা বাঁক সাজাতে প্রায় অনেকে 150 টাকা, অনেকে আবার 25,000 টাকাও বাঁক সাজিয়েছেন। অনেকে এলোমেলোভাবে দৌড়চ্ছেন, কিন্তু আমি বলবো সাবধানে যাবেন। কেউ কাউকে ধাক্কা দিয়ে ঠেলাঠেলি করবেন না, তাই একে অপরের বাঁক সইতে পড়ে যাবে। এই তারকেশ্বর যাত্রাপথে অনেক সেবায়িত ভক্তদের খাবার দিচ্ছেন
এবং অনেক স্বেচ্ছাসেবকও আছেন, জল দিচ্ছেন। আপনারা সেখানে খাওয়া দাওয়া করতে পারেন। তবে একটা বিষয় লক্ষ্য করা গেল, এখানে যে বোতলগুলো 1 লিটারে 20 টাকা করে দাম, তারা 25 টাকা করে ভক্তদের কাছ থেকে নিচ্ছেন। এবং যারা ডাকাতকালী থেকে সিঙ্গুর যাচ্ছেন, সেক্ষেত্রে 15 টাকা ভাড়া, সেক্ষেত্রে ভাড়া নিচ্ছে 30 টাকা করে। এবং ডাকাতকালী মন্দির থেকে সিঙ্গুরের দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। প্রভু ভোলানাথকে আপনাদের দর্শন করালাম। এই ধরনের অনেক শোভাযাত্রা আপনারা তারকেশ্বর যাত্রাপথে দেখতে পাবেন। এবং সুন্দর সুন্দর এখানে বাঁক সাজানো রয়েছে। কেউ নেশাগ্রস্ত অবস্থায় যাত্রা করবেন না, কারণ অনেক যাত্রাপথে অসুবিধার সম্মুখীন হতে হয়। এই শ্রাবণ মাস একটা পুণ্য মাস। এই শ্রাবণ মাসে বাবা ভোলেনাথ হলাহল বিষ পান করেছিলেন, তাই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালা হয়। এটি একটি পুণ্য মাস। খুব সুন্দর সুন্দর বাঁক সাজিয়ে রেখেছে এবং রাস্তার ধারে তারকেশ্বর যাত্রাপথে এরকম বাঁক রাখার অনেক জায়গা আপনারা পেয়ে যাবেন। এবং অনেকে দেখছি 5 টাকা, কেউ 15 টাকা, কেউ 20 টাকা করে বাঁক রাখার জন্য ব্যবসা করছেন রাস্তার ধারে। বহু দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এবং পুণ্যার্থী শেওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বর যাচ্ছেন বাবার মাথায় জল ঢালতে। এবং ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই এই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে আসেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তারকেশ্বর থেকে যেসব বন্ধুরা দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং শেওড়াফুলি থেকেও যেসব বন্ধুরা দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং যেসব বন্ধুরা তৃতীয় সোমবারে বাবার মাথায় জল ঢালতে গেছেন তারাও কমেন্ট করে জানাবেন। শেওড়াফুলি থেকে তারকেশ্বর প্রায় 37 কিলোমিটার ডিস্টেন্স। এই যাত্রাপথে আপনারা রাস্তার দুদিকে অনেক স্বেচ্ছাসেবক খাবার দিচ্ছেন, আপনারা খাবার পেয়ে যাবেন এবং জলও পেয়ে যাবেন। এই জায়গায় বাঁকগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। বাবার মহাকালের রূপ আপনাদের দেখালাম। এটি হচ্ছে চৌমাথা, বৈদ্যবাটি এবং শেওড়াফুলির একসাথে সংযুক্ত হয়েছে এই জায়গায়। এবং নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে এই বৈদ্যবাটি হয়ে প্রশাসন ঘুরিয়ে দিচ্ছেন। একদিক দিয়ে শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাটে জল তুলতে যাচ্ছেন, আর একদিক দিয়ে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। খুব সুন্দর পরিষেবা দিচ্ছেন প্রশাসন।
এবং বাঁকগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। হাজার হাজার ভক্ত বাবার মাথায় জল নিয়ে যাচ্ছেন। এক সাইড দিয়ে জল নিয়ে যাচ্ছেন, এক সাইড দিয়ে জল আনতে যাচ্ছেন। এটি কামারকুণ্ডু স্টেশন, কামারকুণ্ডু ওভারব্রিজ। হাজার হাজার ভক্ত বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। খুব সুন্দর সুন্দর বাঁক সাজিয়েছেন। যে যেভাবে পেরেছে বাঁক সাজিয়ে বাবার উদ্দেশ্যে রওনা হয়েছেন। অনেকে বড় বড় বাঁক নিয়ে বাবার উদ্দেশ্যে রওনা হয়েছেন। খুব সুন্দরভাবে বাঁক সাজিয়েছেন। বন্ধুরা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুখদেব ঘোষ চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। শেওড়াফুলি স্টেশনের ভিড়ের চাপটা বন্ধুরা দেখুন। এখানে হাজার হাজার ভক্ত এই শেওড়াফুলি স্টেশনে নেমে নিমাতীর্থ ঘাট থেকে জল তুলবেন। ধন্যবাদ বন্ধুরা।